ঠান্ডা মাথায় ভাবেন, বুঝে নেন। আরবির একটা প্রবাদ বাক্য আছে, আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আছে না? স্বজাতি স্বজাতিকে চেনে, স্বজাতি স্বজাতি চিনতে ভুল করে। জোরে বলে, জোরে বলে না। রাসূল বলেছেন মসজিদ এবং দ্বীনি আলোচনার জায়গাটা জান্নাতের বাগান। বাজার কিংবা দোকান বা এরকম যে জায়গাগুলো, ওগুলো হলো জাহান্নাম। ওগুলো কি? তো জাহান্নামী যারা বাজারে সময় কাটায় তারা, কেন স্বজাতি স্বজাতি চেনে অন্য জাতি। জাত জাহান্নামীর বাচ্চা যারা জলসা শুনতে এসে কলা বাগানে আর একটা মেয়ের সঙ্গে পীড়িত করছে তারা, কিংবা মোবাইল নিয়ে ফাঁট মারছে যারা, যেমনি জন্মসূত্রে হারামি তারা। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী জ্ঞানীরা সুধী মানুষেরা, কেন মাতাল মদের দোকান ভালো চেনে, দুধের দোকান আগে মাল দোকান করে তোলেন না। মৌলানা সামনে আছে, মৌলানা গুলো সামনে আছে, আপনি কি বুঝলেন? মাতাল মদের দোকান চেনে, চাই সে পেচ্ছাপখানার পাশে হোক কিংবা যেটা বলে কলা বাগানের ভেতর হোক, মাতাল মদের দোকান চেনে। চেনে না? জোরে বলে। চরিত্রহীন পতিতালয় চেনে, কারণ যার নেশা যেমন তার নজর। জোরে বলে। এটা বাস্তব বলছি, এখন জলসায় যায় নাই। কি জি? যার নেশা যেমন তার নজর। জোরে বলে। তো জলসার নাম করে এসে ফুচকার দোকানে, বাদামের দোকানে, পানের দোকানে ঘরে যারা, ওরা কেমন? জাহান্নামী। যেমন কথা বোঝেন নাই বাবাজিরা, সোনার লালেরা? এটা জান্নাতের বাগান। ফেরেশতাদের সাথে বসার সুযোগ আল্লাহ করে ডাকছে। ফেরেশতারা দাঁড়িয়ে আছে, তোর নামটা আল্লাহর কাছে বলবে, ওমান আসবে তো এখান থেকে, ও আয় বাবা, প্যান্ডেল ফাঁকা, আয়। কথা বোঝেন না? আমি যখন গাড়ি নিয়ে ঢুকছি, একজন আরেকজনকে নিয়ে একজনের সঙ্গে ঠেকিয়ে দিয়েছে। আমি আর বলবো না, বুঝলাম। ওরা দুজনা মুখে মুখ দিয়ে, আর ইনি অন্যদিকে মুখ করে বসে, তার মানে আমি দেখি নাই। আমার ড্রাইভার থাকতে পারে না, বলে ফেললে যে পীড়িত করবি তো বাগানের ভেতরে যা, রাস্তায় দাঁড়াস না। এই মেয়েটা কত বড় হারামি যে ওকে নিয়ে গিয়ে ওর কাছে পৌঁছে দেওয়ার চুপ দাঁড়িয়ে আছে। ফেরেশতা এরকম আশ্চর্য কেলেঙ্কারি। এখানে নুরানি মাহফিল চলছে, ফেরেশতাদের মজলিস চলছে, আর ঘর থেকে বলেছে স্বামীর কাছে জলসা যাচ্ছে, ওই জলসা। এই জন্য কমিটির ছেলেদের কাছে অনুরোধ করে বলবো, যাবার সময় যদি আমাদের পায়ে ধরে বলো তো পায়ে ধরে বলবো, আগামীতে জলসা দিনের বেলা দিবি, আর দোকানওয়ালাকে বলবি ঢুকলে মাল পাবি না, খালি হাতে বাড়ি যাবি। তাহলে কোনো দোকানদার বসবে না, আর এই খদ্দের ওখানে না থাকলে বাঁশ আর না বাজবে। যদি বলে বাঁশি, এই করতে তো জলসায় আসি। সারা বছর তো সুযোগ পায় নাই। এখন যেই জলসার ডেট হয়েছে, আজ কত তারিখ? এই কত তারিখ আজকে? বলে আজকে 16, তোর এখনো টাইম হলো না, কখন হবে বলো? 16। চলো। জলসার দিনেও কানেকশন করছে, আসবে তো কটার সময়?
এমন বলেছে মনে হচ্ছে না আজরাইলের না জিবরাইলের খালাতো ভাই। ছি ছি ছি, আপনাকে বোঝা দরকার ছিল। সারা জীবন ওলামারা বলে আসছে ভাই মা বোনের ইজ্জত রক্ষা, হ্যাঁ না বলে, বলেছে না বলে নাই? নারীর ইজ্জত রক্ষা করা ফরজ, নারীর ইজ্জত রক্ষা করা জোরে বলে ফরজ। জলসাতে তার মানে মাল দাগি মাল আগে থেকে সব জানে। কি আমাকে ধরিয়ে দিই, আমি কি করবো, ফেঁসে গেছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য শুনে নেন, যে যেমন তার বন্ধু সোজা হন, নিজে সোজা হন, জাতিকে সোজা হওয়ার সুযোগ দেন। ভাবেন বসে বসে, আলহামদুলিল্লাহ। কেন বললাম যে শয়তান হলো বুদ্ধিমান আর আদম ভাগ্যবান, দুজনে ছিল জান্নাতে স্থান। শব্দ মনে রাখবেন, ও হায় ধায় করে খালি বাপ ঠিক মেরে চিল্লাতে পারবো না, যেটা বলবো একই আওয়াজে বলবো। আদম ও জান্নাতে ছিল, শয়তান কোথায় ছিল? জান্নাতে ছিল। আদম পিছনে ছিল আর শয়তান আগে ছিল। শয়তান মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের ইমাম ছিল। কাদের ইমাম? ফেরেশতাদের ইমাম ছিল। কিন্তু দুর্ভাগ্য, বুদ্ধি খাটাতে গিয়ে সুজা জাহান্নামে চলে গেল। কিসের কারণে? বুদ্ধি খাটাতে গিয়ে। আল্লাহ পাকের হুকুম হলো আপনার মেনে নেওয়া দরকার ছিল, ও মানা বাদ দিয়ে বলছে কি আমি বুঝি না নাকি? বললি হবে, বললি হবে। চল বলো, মানে আমার উপরে টপকাতে চাচ্ছ? ইন্নাকা রাজিম, অভিশপ্ত, দূর হয়ে যা। আমার উপরে বুদ্ধি খাটাচ্ছিস, কথা বোঝেন নাই তো? অভিশপ্ত হয়েছে কে? শয়তান। বলে মানুষ হয়েছে? হ্যাঁ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাজাতের জন্য যখন কোনো কথা বলতেন, আর মানুষ যখন তার কথা শুনে চুম্বকের সঙ্গে লোহা যেমন জড়িয়ে যেত, আবু জেহেল কথাগুলো শুনতো দোকানে বসে, ঘরে বসে, লোকের বারান্দায় বসে, আর শোনার পরে বলতো এই শোন শোন শোন। বলে কি? বলে ইয়েতিমের বাচ্চা, ভিখিরির বাচ্চা, নিরক্ষর মূর্খ, ওই মুহাম্মদ যা বলবে তাই শুনতে হবে। কেন আমি কি বুঝি না? আমি কি লেখাপড়া শিখি নাই? মক্কায় আমাকে লোকে জ্ঞানীর পিতা বলে, আমি সাহিত্য সম্রাট। ও তো নিরক্ষর মুহাম্মদ, কি জানে? কি জানে? এই মুহাম্মাদের কথা শুনতেই হবে। আমি কি কথা বুঝি না? এটা কে বলতো? আবু জেহেল। আল্লাহ পাক বলে, ও আমার রাসূল যেটা বলে ওটা রাসূলের কথা না, কথাটা কার? জোরে বল, আল্লাহ। রাসূলের কথাগুলো আল্লাহ, আর আল্লাহর কথা শুনে তুমি বুদ্ধি খাটাচ্ছ। ইন্নাকা রাজিম। কিয়ামত পর্যন্ত আবু জেহেল কেউ ভুল করে কোনো কুত্তার নাম রাখবে না, রাখে? কারণ আবু জেহেল হচ্ছে অভিশপ্ত। আল্লাহ পাক এমন অভিশপ্ত করেছে যে কিয়ামত পর্যন্ত কেউ তার বাচ্চাকে ভুল করে আবু জেহেল নাম রাখবে না। কারণ বুদ্ধি খাটিয়েছে। কি বলেছে? মৌলবীরা বলতে শুনতে হবে নাকি? আমরা কি বুঝি না নাকি? হ্যাঁ বলে। এই শব্দ কে বলতো? জোরে কে বলতো? আবু জেহেল। আজকে যদি আলেম ওলামারা সত্য কথা বললে, যে মানুষগুলো দাড়ি চেঁচে পেচ্ছাপ করে লুঙ্গিতে মোছে, ভালো করে জীবনে মসজিদে আসে না, মা বাপের ভাত দেয় না, দুপাতার দুটো ছেঁড়া ডিগ্রি, ছেঁড়া ডিগ্রি নিয়ে বলে কি জানেন? আরে বলবে কি, বলবে কি মসজিদ কথা শুনেবে? এখন হালাত, পরিস্থিতি, অবস্থা, সিচুয়েশন কি চলছে ওরা জানে? বললি হবে? এইরকম কথা যারা বলে, জানবেন এটা আবু জেহেলের গোষ্ঠী হবে, অন্য কোন গোষ্ঠী না।
কিসের গোষ্ঠী? এরপরে আমার আর দাওয়াত দেবে? শালা চাঁদা চাইতে গেলে তাকে শুধু পেটিয়ে আমাদের। তুমি আবু জেহেলের গোষ্ঠী। মরার সময় তোমার কলমা নসিব হবে কিনা এটা কোনো মৌলবি বলতে পারবে না। একজন আলেমের কথাকে অস্বীকার করা মানে রাসূল যতগুলো কথা বলেছে আল্লাহর কাছ থেকে নিয়ে বলেছে। রাসূল উম্মতের জন্য যত কথা বলেছে আল্লাহর কাছ থেকে নিয়ে বলেছে। খোদার কসম বলছি, ওলামারা যতগুলো কথা বলে তা কোরআন হাদিস থেকে নিয়ে বলেছে। রাসূলেরটা আল্লাহর কথা ছিল, ওলামাদেরটা আল্লাহর কথা ছিল। তিনি ডাইরেক্ট বলেছেন, এরা ইনডাইরেক্ট বলেছে। তিনি খোদা থেকে নিয়েছেন, ইনি কিতাব থেকে নিয়েছেন। দুজনে তুই একটাই কথা বলেছে, অন্যটা না। আপনি আলেমের উপরে টর্চার করলে নবীর উপরে টর্চার করেছেন। আর নবীর উপরে টর্চার করলে ঈমান নিয়ে যাবেন না বেঈমান হয়ে যাবেন, এটা কেউ বলতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য কোনো কথা বলার আগে ভেবে বলবেন। এনাকে আমি চিনি না, ইনি এখানকার ইমাম? ইমাম নয়। কি করেন? কি করেন? আলহামদুলিল্লাহ, আর ভালো কাজ, বড় কাজ, বিরাট মারাত্মক কাজ। আরে আম্বিয়াদের কাজ হলো দাওয়াতের কাজ। কথা বলেন না, বোঝেন না? তো মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আপনি জানেন কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ নবীর সাথে দাঁড় করাবে। কাদের সাথে? জোরে বলে। নবীদের সাথে দাঁড় করাবে। উম্মতে মুহাম্মাদীর একদল মানুষকে কিয়ামতে নবীদের সাথে দাঁড় করাবে। উম্মতের একদল মানুষকে আল্লাহ রাসূলদের সাথে দাঁড় করাবে। জানেন? জানেন? হ্যাঁ না বলে? জানেন না? আর আপনাদের দেশের মৌলবীরা আপনাদের কোনদিন বলেও না। কারণ একটা আছে, এই কারণটা বলি আমি দেশের ওলামাদের আর ইহানাত করতে চাচ্ছি না। মেরে মতন দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দান হবে আর এইরকম একটা মঞ্চ হবে। আল্লাহ পাক বলেন, ফাসিরু ফিল আরদি সুম্মা দুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। পৃথিবীতে ভালো করে ভ্রমণ করো, ফির চিন্তা ফিকির করো, আমার সব কথা তোমরা তোমাদের চোখের সামনে পেয়ে যাবে। হাসরের ময়দানে যখন সব বসবে, জাজেস থাকবেন কে? আল্লাহ। আর সাইডে থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝেছেন? ওই সময় সমস্ত উম্মত আল্লাহর বান্দা থাকবে। তো আল্লাহ পাক সেদিন প্রত্যেকটি নবীকে জিজ্ঞাসা করবে, তুমি কি তোমার দায়িত্ব আদায় করেছো? তোমার জাতিকে দাওয়াত দিয়েছো, কলেমার দাওয়াত দিয়েছো? উম্মত বলবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, জীবনে যতটুকু সময় পেয়েছি দাওয়াত কাজ করেছি, উম্মতের কাছে কলেমা শুনিয়েছি। তো সেদিন উম্মত দেখবে যদি এখানে মেনে নিই তাহলে আমাদের বিপদ। তো একসঙ্গে উম্মত দল বেঁধে বলবেন না, আল্লাহ মিছে কথা বলছে। তো ফরিয়াদ করছে একজনা, বিপক্ষে গেছে গোটা জাতি। কারটা বিশ্বাস হবে? একটা না সবার? সবার। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, কি ব্যাপার? তুমি বলছো দাওয়াতের কাজ করেছি, আর এরা বলছে না করে নাই, সবাই তোমার বিপক্ষে। বলে আল্লাহ আমি করেছি। তোমার সাক্ষী কে? তোমার সাক্ষী কে? তো সেদিন নবীরা বলবে আল্লাহ তোমার থেকে বড় আর সাক্ষীদাতাকে? তুমি সব দেখেছো, রাত দিনের মালিক তুমি। তো আল্লাহ বলে না, আজকে আমাকে সাক্ষী করলে হবে না। কারণ কোর্টের যে জজ হয় তার সাক্ষী কাবিলে কবুল নয়। একজন মিথ্যাবাদীর সাক্ষী কবুল হবে, একজন রমণের সাক্ষী কবুল হবে, একজন চোর ছাচরের সাক্ষী কবুল হবে, কিন্তু জজের সাক্ষী কাবিলে কবুল নয়। জজ যদি সাক্ষী দিতে চায় তাহলে ওই কোর্টটাকে তাকে অ্যাবসেন্ট করতে হবে, তারপরে জজের খাতা থেকে নাম কেটে নামাতে হবে, তারপরে গিয়ে আদালতে সাক্ষী দিতে হবে।
আল্লাহ পাক বলেন সেদিন আমিও তোমার সাক্ষী দেবো না আর আমার সাক্ষী চলবো না। সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবো কেউ সাক্ষী আছে? তো বলবেন না, কাউকে পাচ্ছে না। আল্লাহ পাক বলে এবার দুনিয়াতে ঘুরে দেখো, কোন সময় যখন কুইজ হয় আর কুইজে প্রতিযোগীদের যখন প্রশ্ন করা হয় উত্তর দিতে পারছে না, তখন ডাইস থেকে বলে অডিয়েন্সে কেউ আছে এর সদুত্তর দিতে পারে? বলে না? বলে না? বলে। অডিয়েন্স থেকে কেউ যদি সত্যিকারের উত্তর দিতে পারে তো প্রায় যে প্রতিযোগী পাবে না অডিয়েন্সে পাবে? যে বলেছে সে পাবে, হ্যাঁ না বলে? সে পাবে। বাস এরপরে দেখে ডাকে চলে আসে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ পাক সেদিন সমস্ত আম্বিয়াদেরকে যখন এক জায়গায় বসিয়ে উত্তর পাচ্ছে না তো তখন জিজ্ঞাসা করি অডিয়েন্সে কেউ আছে আমার নবীরা যে সত্য দাওয়াত দিয়েছে কেউ বলতে পারে? তো সেদিন উম্মতে মুহাম্মাদী দায়ীরা বলবে লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া রাব্বি, লাব্বাইক। আমরা সাক্ষী দেব, আমরা সাক্ষী দেব। তো সেদিন সমস্ত নবীর উম্মতরা অট্টহাসি হাজিবার বলবে আল্লাহ পাগলের প্রলাপ শোনেন। সাক্ষী দেওয়ার জন্য তিনটে শর্ত, ভাব বুঝবেন। সাক্ষী দেওয়ার জন্য কটা শর্ত? তিনটে। নাম্বার 1, তাকে আকিল হতে হবে, মানে সুস্থ মস্তিষ্ক হতে হবে, পাগল হলে হবে না। নাম্বার 2, তাকে বালিগ হতে হবে, নাবালক হলে হবে না। আর নাম্বার 3, যে মুহূর্তে অন্যায় বা যে মুহূর্তে ওই কর্মকাণ্ড চলছিল তাকে সেখানে স্বয়ং প্রেজেন্ট থাকতে হবে, হ্যাঁ না? যদি বলে ঘটনা বারাসাতে হলো, আমি বর্ধমানের লোক সাক্ষী দিলাম, লোকে বলবে শালাকে তুই আলাদা পড়তো, আমরা এখানে ঘরের পাশে বাড়ি, আমরা তুই ভাই দেখেছিস আমার মার ফসকাবে। আমি বর্ধমান থেকে কি করে দেখবে, পাশের বাড়ির লোক দেখে দেখে। তো সাক্ষী দেওয়ার জন্য ঝগড়ার সময় সামনে থাকতে হবে, কথা বুঝে আসছে? আল্লাহকে বলবে আল্লাহ এদের কি মাথায় পাগল, বলছে ওদের বাপ 14 গোষ্ঠীর জন্মের কয়েকশো বছর আগে আমরা এসেছি, আমাদের কয়েকশো বছর পরে ওর বাপ 14 গোষ্ঠীর জন্ম হয়েছে, ওরা তো তারপরে হয়েছে, ওরা কি করে সাক্ষী দেবে? তাহলে বলে হ্যাঁ এটাও তো ঠিক। তোমরা ভাই সাক্ষী দেবে কি করে? তোমাদের ঘটনা দেখো না, এসে জামানা পাও নাই? বলে হ্যাঁ পাই নাই। তারপরে সাক্ষী বললে হ্যাঁ দলিল দাও। তো সেদিন উম্মতে মুহাম্মাদি বলবে আল্লাহ আপনি কি সত্য? প্রশ্ন কেমন দেখুন। উম্মতে মুহাম্মাদি বলবে আল্লাহ আপনি সত্য? বলে হ্যাঁ। আনতা নবী হক, আপনার নবী কি সত্য? বলে হ্যাঁ। ওয়া কালামুকা হক, আপনার কালাম সত্য? তো আল্লাহ বলে হ্যাঁ। আমি সত্য, আমার নবী সত্য, আমার কালাম সত্য। তো তখন উম্মতে মুহাম্মাদি বলবেন যে আমরা সাক্ষী দিচ্ছি আমরাও সত্য। লিমাজা, কিভাবে কিভাবে সাক্ষী দেবে? তো সেদিন বলবে আপনার কালামে পেয়েছি, আপনার নবীর কাছে শুনেছি, প্রত্যেকটি নবী উম্মতের কাছে দাওয়াত দিতে দিতে মৃত্যুর দোরগোড়ায় চলে গেছে, নবীকে উম্মত মেরে শেষ করে দিয়েছে, তবু নবী উম্মতের জন্য দাওয়াত ধরে গেছে, ছেড়ে যান নাই। এটা আপনার নবী বলেছে। যদি কোরআন সত্য হয়, তোমার নবী সত্য হয়, আর তুমি সত্যি সত্য হও, তো তাহলে যেটা আমরা বলছি এটাও সত্য। আল্লাহ বলবে সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। আর সেদিন আল্লাহ পাক বলবেন তোমাদের সাক্ষী দেওয়ার কারণে আমি আল্লাহ নবীদেরকে বিপদমুক্ত করলাম, জান্নাতের পারমিশন দিলাম। আছে কোথায়? দ্বিতীয় পারায় সূরা বাকারাতে কোরআন শোনাচ্ছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। দ্বিতীয় পারায় সূরা বাকারাতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস।
হাসুরের যখন বিচারের মাঠ হবে, আম্বিয়ারা যখন বিচারালয়ের সামনে হবে, সাক্ষীদাতা সেদিন উম্মতে মুহাম্মাদি হবে। ওই মুসলমানের সন্তানেরা ওই দিন আল্লাহ পাক নবীদের জান্নাতের পারমিশন দেবে। প্রত্যেকটি আম্বিয়া সেদিন বলবে, রব্বানা যাদের সাক্ষী ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার পারমিশন পাচ্ছিলাম না, ওরা যতক্ষণ জান্নাতে যাবে না আমরা ততক্ষণ জান্নাতে জোরে বলেন যাব না। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে আম্বিয়াদের বলে দে, ওরা জান্নাতে যাবার সময় ওই উম্মতে মুহাম্মাদের হাতটা ধরে নেবে, আর নবীর সাথে রাখছে দিন একসাথে জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। উম্মতে মুহাম্মাদি নবীদের সঙ্গে জান্নাতে। তারিখ আর একটু লম্বা রয়ে গেছে। ওই সময় উম্মতে মুহাম্মাদি বলবে, রব্বানা আমরা কিন্তু এতে রাজি না। বলে ব্যাপারটা কি? নবীদের সাথে জান্নাতে যাচ্ছ, যাবে না কেন? রব্বানা যে নবী না থাকলে সত্যটা জানতে পারতাম না, যে নবী না থাকলে আমরা এই আজকের দিনেতে দাঁড়াতে পারতাম না। আমার নবী কি করে কেন করবে না? দেখো আর যে খাবে সে আপনি খেতে যাবে, ডাক্তার বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, উম্মতে মুহাম্মাদি সিদ্দিক শোনাবে যে নবী না থাকলে আমরা এটা জানতে পারতাম না, যে নবী না থাকলে আজকে দিনে দাঁড়ানোর ক্ষমতা পেতাম না। ওই নবী যতক্ষণ জান্নাতে যাবে না আমরাও ততক্ষণ জান্নাতে যাব। জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এবারে ওপেন করো, ফিতে কাটো, আর দেরি করা যাবে না। ওই দিন জান্নাতের প্রথম ফিতেটা আমার নবী কাটবে, উম্মতে মুহাম্মাদি পিছনে হবে, আম্বিয়ারা তার পরে হবে। ওই দিনে নবীর আল্লাহর কাছে কেঁদে বলবে, রব্বানা নবুয়ত না পেয়ে যদি উম্মতের জাগাতের নামটা পেতাম আমরা বড় ভাগ্যবান হতাম। আমাদের নবী হওয়ার থেকে উম্মত হলে বড় দাম হতো। খালি সারা জীবন শুনেছি আমরা ভাগ্যবান গো বাবা, কত নবীরা উম্মত হবে বলে আশা করেছিল, আমরা হয়েছি। তো জিজ্ঞাসা করো কোন নবী বিড়ি খেত? তুই শালা বিড়ি করে মাল তোর জন্য বলেছে? হ্যাঁ, কোন নবী এসব নামাজ কাজা করে সারা তাহাজ্জুদ পড়া বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলতো? হ্যাঁ, এখন তো রাতে চোরা চুরি করে না, চোর এখন বুঝতে পেরে গেছে রাতে আর চুরি করা যাবে না, কারণ বুড়ো বুড়ি ঘুমোয় আর সব ছেলেরা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়। কিরম করে মনোজন মোনাজাত করছে, মোবাইল হাতে ধরে কেউ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে 3 তসবিহ ফাটিয়ে দিচ্ছে। লোকেরা সব নামাজ করেছে। আল্লাহ আল্লাহ তো সারা রাত ধরে খালি বসে তসবিহ করছে। আর এসে জলসা শুনেছে আর মোল সাহেব বলেছে, বাবারা উম্মতে মুহাম্মাদি হয়েছি বাবা, বড় ভাগ্যবান বাবা। করলে দিদি হ্যাঁ কি সুবহানাল্লাহ বলে বলতে তোকে বলতে কে বলেছে? এখনো পর্যন্ত ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ো নাই, তোমার জন্য আল্লাহ নবীরা আফসোস করবে। উম্মতের দায়ী হতে হবে, দায়ী হতে হবে। দেখছো স্টিকার কেমন লাগিয়ে দিয়েছে দেখেছো? এখন তো ছেলে মেয়েরা খোদার স্টিকার লাগায় না, নিজের স্টিকার। কোথাকার কাপড় কোথায় তুলে যে ঠুকছে, এটা কাপড় তুলছে কি করে, ওরা ঠুকছে কি করে আল্লাহ দাগি মালসা। কি বলেন জি? তোবা তোবা। কোরআন শোনাচ্ছি, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন।
আপনাদের বলে দিলাম প্রথম পারায় সূরা বাকারার লাস্ট পৃষ্ঠার প্রথম লাইনে দেখুন আল্লাহ শোনাচ্ছে আমি তোকে রঙে রঙিন করেছি, আমি যে কালারটা দিয়েছি এই কালারটা তোর পছন্দ না, ওটা আবার পালিশ করতে শুরু করেছিস, ভুরু কেটে চাষতে শুরু করেছিস। আর মুসলমানের ছেলে শুনে রাখা দে, যত পালিশ করবি যত ভুরু কাটবি বয়স যখন বুড়ো হবে বাঁদরের পাচার মতো মুখ হবে, তোকে দেখে মনে হবে শালা হনুমানের জন্মে হয়েছে মানুষের। এখন বুড়ো বুড়ো মেয়েদের মুখের দিকে তাকালে মনে হয় শ্বশুর বাড়িতে গেল আগুনের পোড়া চেপে ধরলে কি বললি বুড়ো কালো ও তা কি করবো আল্লাহ এত সুন্দর কালার দিয়েছে, ওই কালারের উপরে পালিশ মারছো মারো। খোদা বলছে আমারটা পছন্দ না, একদিন আমি আল্লাহ এমন বানাবো তোর কোলে স্বামী তোকে পছন্দ করবে না, সেদিন তোকে রেখে আবার একটা চয়েস করবে, তুই বলবি রম্বরা স্বামী আমার হবে না, আমার কালার তোর পছন্দ না, কালার মার। আমি যে কালার দিয়েছিলাম সেটা তোর পছন্দ না, তো তোর মতো বউকে তো স্বামীর পছন্দ না, এখন কাঁদলে আমি শুনবো? কোনোদিন শুনবো না, তুই কাঁদ। নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো আর ডাক্তারের কাছে গিয়ে বলছো কুড়ুলের ধার খুব ছিল বুঝলি, তা কুড়ুলের ধার থাকবে না তো কুড়ুলের কি থাকবে, ভাত থাকবে। সেজন্য মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে উম্মতে মুহাম্মাদের একটা দল বিদা হিসাবে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওই দলটার নাম হলো দায়ী, যারা কোরআনের দাওয়াত দিয়েছে, যারা ইসলামের দাওয়াত দিয়েছে। দ্বিতীয় হলো আলেম ওলামারা, আলেম ওলামারা, কারণ এই রওশন সাহেবকে মাওলানা বলে সবাই জানে, আর হুজুরদের সব মাওলানা বলে জানে, মসজিদের ইমামদের মাওলানা ইমাম বলে জানে। ইমামদের আলেমদেরকে আল্লাহ একটা সম্মানের নাম দিয়েছে, সে নামটা কি বলেন তো? আল্লাহ একটা সম্মানের নাম দিয়েছে, কি নাম জানেন না? জানেন? জোরে বলেন না, কারণ আপনার আমার তো কথা শোনা হয় নাই, আমরা বক্তারা বলি নাই, আপনি জানবেন কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের ময়দান একদিন হবে, বিচার একদিন হবে, কি হ্যাঁ না না? হাসর হবে না হবে না? বিচার হবে না হবে না? হবে। ওই দিন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন জাহান্নামীদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে। শব্দ কি ব্যবহার করছে? কাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, 70 নম্বর আয়াতে বাদিকের খ্রিস্টানের শুরুতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। নাফরমানদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামে যখন দরজার কাছে পৌঁছাবে, ওই সময় জাহান্নামের দরবারটাকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এ মালিয়া কোলের যুবকেরা
আমার সোনামণি মায়েরা বোনেরা, তোদের কাছে কি রসুল যায় নাই? তোদের কাছে কি কোনো রসুল যায় নাই? সেদিন বলবে রাব্বানা, তোর কসম করে বলছি, বাপের কসম করে বলছি, আল্লাহর বাবা একজন বাবা আছে টিফিলে করতে গিয়ে, এটা জোশের শব্দ। কিসের শব্দ? জোশের শব্দ। কোথায় আছে ওটাও বার করে দিচ্ছি, শুনেন। আমি যে জোশে বলেছি, জোশটাও কোরআনে আছে, বার করে দিচ্ছি, দাঁড়ান। তো আল্লাহ পাক সেদিন কি ব্যাপার, কি বলছে? আল্লাহ কসম করে বলছে, আল্লাহ সাত গোত্রের কসম খেয়ে বলছে, আল্লাহ মালিয়া করে রাসূল কোনোদিন আসে নাই। এসেছে আমার বাপ দেখে নাই, দাদু দেখে নাই, 14 গোষ্ঠী দেখে নাই, দেখে নাই বলে না, দেখে নাই বলে না, বলে রাসূল চিনিস বলে না। তো কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2। রব্বুল জালাল বলছে, আমি আল্লাহ হুয়াল্লাযী, মানে আমি আল্লাহ, বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। মক্কাবাসীর কাছে বলেছে, তোদের পরিচিত, তোদের জানাশোনা, তোদের পাশের বাড়ি সেই মানুষটাকে আমি আল্লাহ তার কাছে কোরআন দিয়ে বলেছি, দাবি গো কোরআন শোনাবি, কোরআন শোনাবি। এই কোরআন ওদের শোনাবি, যত হেদায়েতের রাস্তা খুলবে তত। কোরআন শোনাবি ওদের কাছে, কোরআন শোনাবি, ওদের একটু পবিত্র হতে বলবি, কারণ আমি আল্লাহ পবিত্র হওয়ার জিম্মেদারি তোদের দিয়েছি, রাসূলকে দিয়েছি। তাই শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও কামলিওয়ালা, চাদরওয়ালা, আর ঘুমালে হবে না, উঠে পড়ো রবের নামে, মোটি দেরি করবে না। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রব সবার বড়, এটা ঘোষণা করো। আর উম্মতকে পবিত্র করার জন্য তুমি আবার তৈরি করো, না পাক আমার দরবারে চলবে। জোরে বলেন, না পাক আমার দরবারে চলবে। জোরে বলেন, কারণ আমি পাক, আমার কালাম পাক, আমার নবী পাক, আমার ফেরেশতা পাক। পাক যারা তারা জান্নাতে থাক, না পাক জান্নাতে যাবে। জোরে বলেন, না পাক জান্নাতে যাবে। জোরে বলেন না। যারা সারা জীবন পেচ্ছাপ করে পানি নিতে পারলো না, যারা বিবির কাছে রাত কাটে ফজরের আগে গোসল করলো না, এই হারামিরা মরে গেলে দোয়া করবে মওলানা, বিরিয়ানি খেয়ে দোয়া করবে রব্বানা সালামনা। আল্লাহ বলে, হাড়িতে কোন জ্বলেছে দেখেছিস বিরিয়ানির হাড়ির তলায়, ওই রকম তোকে জ্বালা বলে বোকা কোথাকার, কারণ নাপাক জান্নাতে যেতে পারে না। ও তো গোটা জীবন নাপাক ছিল, জান্নাতে যাওয়ার যোগ্য। এবারে বলো, কুলখানায় পেরোবি কিনা 40-এ? কথা বোঝেন নাই? এরা গোটা জীবন পাক না পাক বোঝে না, তবে মরার পরে বোঝে 3 খানা খানা। মরলে খানা, 4 দিনে খানা, 40-এ খানা। পাড়ার লোকের বলবে, যাবি যা, না যাবি না যা, এরপরে আর দিতে পারো। বাংলা এই মালিয়া করে লোকেরা মনে মনে বলবে, শালা কেন না যাবে। এখানে বলে গেলাম, বন্ধুরে, কবরে তোমার জন্য আমি মার খেতে পারবো না, তাই সত্য বলে দিলাম। শোনাছে দিন জিজ্ঞাসা করবে ফেরেশতারা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। আর বলে করে যুবকেরা, আমার কোরআন তোদের কাছে কেউ শোনায় নাই?
আমার রাসূলের হাদিস কি শোনাই নাই? বলে শুনিয়েছিল মৌলানা। বলে ওটাই রাসূল বোকা, চিনতে পারলি না? আমি ওদের জন্য বলছি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতিলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আরব থেকে পাঠাই নাই, আজম থেকে পাঠাই নাই, মিশর থেকে পাঠাই নাই। তোদের পাড়ার ছেলেকে আলেম করেছি, তোদের পাড়ার ছেলেকে আলেম করেছি আমি। আল্লাহ আমার কোরআন দিয়েছি, নবীর হাদিস দিয়েছি। তোরা মিনিস্টার করেছি, ব্যারিস্টার করেছে, তোরা এমপি এমএলএ বানিয়েছিস, আমি আল্লাহ আলেম বানিয়েছি রে বোকা। তাই নবুয়তের আসনের মেম্বারের উপরে আলেমকে বসিয়েছি, মিনিস্টার কোনদিন বসে? জোরে বলেন না। আল্লাহর কোরআন যারা বলে না নবীর মেম্বারে তাদের বসার পারমিশন খোদার তরফ থেকে হবে না। ওরা লেকচার দিতে পারে বড় বড় আসনে বসে, খোদার কসম বলছি জুমার দিনের মেম্বারে দাঁড়াতে পারবে না। ওরা যতগুলো বলে তার থেকে মিথ্যে দুটো বেশি বলে। একটা কথা বললে মিথ্যা কথা 101টা। বোঝেন কি বোঝেন না? এই মিথ্যাবাদীকে জীবনে নবীর মেম্বারে বসাবে না। তাই শোনাচ্ছি, বুদ্ধি যদি থাকে বন্ধু আজকে কথা বুঝে নাও। সকাল হলে নিজের ছেলে মক্তবেতে পাঠিয়ে দাও, খোদার নবীর সুন্নতের ঘরে পাঠিয়ে দাও। মনে যদি কবরেতে বন্ধু শান্তি পেতে চাও, কাল সকালে নিজের ছেলে মক্তবেতে পাঠিয়ে দাও। হাসরেতে বন্ধু যদি আশির তলায় বসতে চাও, খোদার কসম করে বলছি ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে চলে যাও, কেউ আটকাতে পারবে না। কথাটা শুনে যাও, মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা সোনার জ্ঞানী জনেরা বুদ্ধিজীবী, এই জন্য শুনিয়ে দিলাম প্রথম কথা শুনিয়ে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচানোর জন্য সব ব্যবস্থা করেছে, আমি নেই না, এটা দুর্ভাগ্য। কোন শব্দ বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম? যদি কেউ বলতে পারে মিষ্টি খাওয়া, বলেন কোন শব্দ বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম? আপনি ভুলে গেছেন, আমি মনে করি দেবো। বলেন আমি মনে করি দেবো, বলেন আমি মনে করি দেবো। আমি বলেছিলাম কোন মানুষ যদি ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, বাপের কসম তো পরের কথা, কোন আলেমের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, কিন্তু শুনে রেখে দেন, বুঝতে বোটা আবু জেহেলের গ্রুপের মাল হবে। কোন মানুষ যদি আলেমকে গালি দেয়, আলেমকে ছোট কথা বলে, আলেমের সঙ্গে বেয়াদবি করে, তো জানবেন এই আবু জেহেলের গোষ্ঠী আর কারণ নয়। অতএব মরার আগে সাবধান, আবু জেহেলের গোষ্ঠীতে নাম লেখাবেন না। কারণ আবু জেহেলের গোষ্ঠীতে তোমার নাম থাকলে মরার সময় কলেমা নসিব হবে কিনা জানি না। বলবেন 4 বার হজ করছে, করলেই বা কবার হজ করেছে? 4 বার, করলেই বা। আরে বোকা কোথাকার, তুই তো 4 বার করেছিস, আবু জেহেল 40 বার কবার করেছিস? তুই টিকতে পারবি? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তোমার হজ তোমাকে বাঁচাবে না। তাই কবি লিখেছে, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রুম থেকে সাহিব এসে সবাই হলো মুসলমান। ওতবা সাহেব আবু জেহেল, ওতবা সাহেব আবু জেহেল, দেখো কেমন হয় না দান, মক্কি হয়ে নবী পেয়ে সোজা গেল জাহান্নাম। রাসূলের সাথে খেলা করেছে, রাসূলের সঙ্গে যৌবন জীবন কাটিয়েছে, রাসূলকে কাছে পেয়ে দেখেও সোজা জাহান্নামে চলে গেছে। তার কারণ রাসূলের সাথে গালি দিয়েছে, রাসূলের সঙ্গে বেয়াদবি করেছে। তাই তো ওহুদের মাঠে দুটো ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা আড়াল জায়গাতে চুপিয়ে বসে আছে, নবীর সাহাবী পাশ দিয়ে চলেছে, জিজ্ঞাসা করছে, ও চাচা
চাচা এখানে আসেন না। আল্লাহ নবী সাহাবী বলেন আমার চোখে পানি এসে গেল, মনটা বড় দুঃখ পেল, যেটা শুনে এই বাচ্চা দুটো কেন আসার অনুমতি দিল। অতর কেটে বাচ্চা দুটো প্রাণ হারাবে, কারণ যেখানে ঘোড়ার পায়ের টাপে ধুলোয় দূষিত হচ্ছে, তরবারির টাকরাওতে আগুনের স্ফুলিঙ্গ ছুটছে, আলো ঝলকার উঠছে বিদ্যুতের মতো, এর ভিতরে দুধের বাচ্চা দুটো সে কি করতে এলো? ডাক্তার বলল চাচা শোনো শোনো। বলে কি? বলে আমরা তো আনসারদের ছেলে, আমরা মক্কাবাসী নয়। আজকে যুদ্ধে আবু জেহেলকে বলতে পারে? বলে কেন, তোরা কি করবি? আজকে যুদ্ধে নবীর বিপক্ষে যারা, তাদের সর্দারের নাম আবু জেহেল, তোরা কি করবি? বলে চাচা একবার আমাকে চিনিয়ে দেবে। কেন রে? বলছে চাচা মায়ের কাছে আঁচল ধরে প্রতিজ্ঞা করে এসেছি, ভাই আবু জেহেলকে দুনিয়া ছাড়াবো, আর তা নাহলে আমরা দুনিয়া ছাড়বো। মায়ের কোলে দুধ খেতে খেতে শুনেছি ওই হারামির আওলাদ নাকি আমার রাসূলকে গালি দিয়েছে, গলাতে কাপড়ের ফাঁস দিয়েছে। আজকের রক্তের ঋণ শোধ দেবো, আর তা নাহলে আস্তে আস্তে জান দেবো, ফিরে যাবো না। নবীর সাহাবীর রক্ত গরম হয়ে গেছে, ভাবছে আমি যাদের দুধের বাচ্চা মনে করছিলাম, এরা তো দুধের বাচ্চা নয়, এ তো সিংহ শাবক, এদেরকে এমনি করে চাপা যায় না। ঠিক এন্ডিমেন্ট টাইম আবু জেহেল সৈন্যকে সাজিয়ে চলে আসছে, সব থেকে যার মাথা উপরে, যার ঘোড়াটা সব থেকে বড়, যার জাসামাত সব থেকে বড়। আল্লাহ নবী সাহাবী বলে আব্বু ও দেখো তোমাদের শিকার চলেছে, শুধু দেখাতে দেরি, শুধু দেখাতে দেরি। দুটো বাচ্চা বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু গিয়ে দেখে আবু জেহেলের ঘোড়ার উপরে চেপে পাদানি যেখানে, এদের মাথা সেখানে পর্যন্ত যায় না, এতটা নিচু ছুটছে। দু ভাই চিন্তা করছে ভাই ওর মাথা পর্যন্ত হাত পাওয়ার কোনো রাস্তা নাই, তবে একটা রাস্তা আছে। বললে কি? একটা কাজ কর, আমি সামনে যাই তুই পিছনে থাক, আমি সামনে গিয়ে ব্যবস্থা করছি, তুই পিছনে থাক। ছোটটার বুদ্ধি কত তীক্ষ্ণ, বলছে বড় ভাই পিছনে আত্মরক্ষা তুমি করে যাবে, সামনে তরবারি আমি চালাবো। তরবারিটা কি জানেন? দুই ভাইয়ের হাতে দুটো শুকনো খেজুরের ডাল। এটা নিয়ে মারতে গেছে আবু জেহেলকে, যার মাথার লোহার টোপরটা কুইন্টালের বেশি ওজন, যার গোটা দেহতে যে লোহার পোশাক আছে কয়েক কুইন্টাল ওজন, তাকে মারতে গেছে খেজুরের ডাল দিয়ে। সম্ভব? সম্ভব? তার যুদ্ধে যাওয়ার সময় বলেছে মা আমরা যাবো তো, আমাদের তো কোনো তরবারি নেই, একটা কিছু দে। তো মা দুটো শুকনো খেজুরের ডাল নিয়ে বলছে যা। বলছে মা খেজুরের ডাল? বলে কুত্তা মারতে লাঠি লাগে না, কুত্তা মারার জন্য খেজুরের ডালি যথেষ্ট, যা চলে যা। মায়ের দোয়া সাথে কার দোয়া? এই যে কার দোয়া? আমরা কার দোয়া নিয়েছি? বাবার দোয়া। হেলে গলি কোথায়? হ্যাঁ কার দোয়া নিয়েছ? হ্যাঁ জীবনে মার হাতে 10 টাকা দেয় নাই, ওর বাবা এসে হায়ার করা বাবা, জন্ম দেওয়া বাবা না, কেরম বাবা? হায়ার করা বাবা এসে বাবার 500 টাকার নোট হাতে মশা হয়েছে, হুজুর একটু দোয়া। ওর আছে কি দোয়া করবে? ও দোয়া করবে, তোর মা কি করতেছিল? যার পায়ের তলায় জান্নাত ছিল তার দোয়া নেওয়া বাদ দিয়ে চকচকে বাবার হাতে 500 টাকা, ঠিক আছে চকচকে লিখলাম মেয়েদের ছেলেকে কবরে চকচকে করে তবে ছাড়বো। দোয়া কার নিয়েছিস? নবীর সাহাবীরা মায়ের দোয়া নিয়ে চলে গেছে, সামনে খেজুরের ডাল আর তলাতে জাহান্নামের তরবারি, তলাতে ফেরেশতারা তরবারি ধরে দাঁড়িয়ে আছে, উপর দিয়ে ডালটা তুই চালাবি, তলাতে তরবারি আমি চালিয়ে। ওই মাসুম বাচ্চা সামনে ছুটে গেছে আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি চালিয়েছে, আবু জেহেলের ঘোড়া 4টে পা একসঙ্গে কেটে উড়ে গেছে, ঘোড়া গিয়ে ধাপ করে পড়েছে আর এগিয়ে কুত্তার মতো কাছার খেয়ে পড়েছে। আর দুই ভাই খেজুরের ডালে করে মারছে আর ও ছোট ছেলের মতো চিৎকার করছে। দলের লোকেরা বলছে কি খেপা দেখেছে, এই দুধের ছেলের মার খেয়ে কাঁদছে, বললে তোরা শুধু খেজুরের ডাল দেখবি, তোরা শাবল দেখতে পাই না, আমার দূরে দিচ্ছে। ওই শাবলটা কার? ফেরেশতা। হুকুমটা কার? আল্লাহ। দোয়াটা কার? মার। জীবনে কোনো কাজে গেলে মায়ের দোয়া নিয়ে যাস, কমপক্ষে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে যাস। যদি মা মরে গিয়ে থাকে বিশ্বের জিয়াদার যাবে, যা
তবে যাওয়ার আগে মায়ের কবরের কাছে একবার বসে মায়ের পায়ের দিকে একবার বসে হাতটা রেখে বলে যা, মা আমি ন্যায়ের উপরে আছি, দুশমন আমাকে হারাতে চাচ্ছে, শুনেছি তোর দোয়া নাকি খোদা ফেলে না, আজ তোর সন্তান নিরুপায় হয়ে তোর কাছে এসেছে, আমার জন্য কেউ নেই শুধু আল্লাহ ছাড়া, তুই আল্লাহকে বলে দিস তোর বাচ্চা যুদ্ধের ময়দানে চলেছে। তোর হাত তুলে নেওয়ার আগে তোর মায়ের আরশের কাছে গিয়ে বলে, রব্বানা সন্তানকে আঁচলের তলা থেকে ছেড়ে দিয়ে চলে এসেছি, তোর রহমতের তলা থেকে ছাড়ি না, তাই আমি চলে এসেছি তোর কাছে, আমার বাচ্চা যেন লজ্জিত হয় না। রব্বে জুল জালাল বলে, আমি সবার দোয়া ফিরিয়ে দিলেও রুহের দোয়া কখনো ফিরিয়ে, আমি আর আপনি তো মায়ের কবর কাছে কোনদিন দোয়া চাইতে যাই না, যাই ও মা এখান থেকে পাথর চাবড়ি যাচ্ছে দোয়া নিতে, ফেরেশতা বলছে কবরে গিয়ে পাথর বুকে দিব, কত চাবড়াতে পাই দেখ বসে দিস, তো পাথর চাবড়ানো করাবো তবে ছাড়বো, ও এখান থেকে দোয়া নিতে আজীবী নিয়ে যাচ্ছে। পাগল ঘরে মক্কা মদিনা রয়েছে, ঘরে মক্কা মদিনা রয়েছে, চেনো চেনো আল্লাহর নবী আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি কোনো উম্মত নবীর দিকে তাকিয়ে থাকে সে নেকি আর নেকি পাবে, আমার কাছে রহমতের ছটা পাবে। আমি রাসূল, আল্লাহ রাসূল বলেছেন চারটে জিনিস দেখলে সওয়াব পাওয়া যায়, নজরুল মুসহাফি ইবাদাতুন, কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব, নজরুল কাবাতে ইবাদাতুন, কাবার দিকে তাকিয়ে থাকলে ইবাদত, ও নজরুল ওয়ালিদ আলা ওয়ালাদি ইবাদাতুন, কোন সন্তান যখন পিতার মুখের দিকে মুহাব্বতের নজরে তাকায় তো প্রথম নজরে মকবুল হজের সওয়াব পায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাকালেই কি হয়েছে, মক্কায় জীবনে যেতে হবে না, বাপটাকে একটু কাবা সাজিয়ে মুহাব্বতে তাকিয়ে দেখ, কবরে হাজি হয়ে উঠবি, তোকে কি অন্য কিছু তুলবে না। আর সারা জীবন মা বাপকে দেখলি না, 14 বার হজ করে কবরে গেলে তোকে চিটিং বাজ বলে তুলবি, হাজির খাতায় তোর নাম থাকবে না। কিয়ামত থেকে খুঁজে বেড়াবি, খাতা খুঁজে পাবি না যে কোন খাতায় তোর নাম হাজির নামটা লেখা আছে। বোকা কোথাকার, খালি 2 বার হজ করে চলে গেছে, মানে আমার নাম ডবল হাজি। কি নাম বলো? ডবল হাজি। 3-4 জামা কিনে চলে গেছে, পরে দেখে ও যত বড় জামা তার থেকে বড়। কি জি, হাজি যত বড় জামা তার থেকে বড়। জুম্মার দিনে নতুন জামা ভাঁজ খুলে পড়েছে, দেখে ওর থেকে 1 বিঘত বড়। তোর বউ বলছে বড় জামা কি করে, হক যাক। এবার বড় জামাটা এরকম করে ধরে আর যাচ্ছে, কি বড় হয়ে গেছে এরকম ধরে যাচ্ছে। নাদু একটা ছিল খুব আমার থেকে বদমাস, আমার থেকে বদমাস। থালা বলছে, ও দাদা, বলছে কি দাদি মোচমান দিয়েছে নাকি? বলছে কেন? বলছে না, আমার বেটার মোচমান দেওয়ার সময় লুকিয়ে ধরে থাকতো, তুমিও ধরে আছো। খচ্চর কথা, তোর মানিজ্য আছে? আরে জামা কেনার জ্ঞান নিয়ে হজ করে চলে এসেছে, আর একে বলছে ডবল হাজি, হাতে চুমো খাচ্ছে। ওর হাতে চুমো খাওয়াতে বাপের হাতে চুমো খাগা, ওর হাতে চুমো খাওয়ার থেকে মার হাতে চুমো খাগা, ওর হাতে পানি খাওয়ার থেকে মার হাতে কলের পানি খাগা, এর হাতে জমজমার থেকে মায়ের হাতে কলের পানির দাম বেশি, দাম বেশি, দাম বেশি। গোটা জীবন জিহাদে সুদের টাকা গুনেছে, গোটা জীবন জিহাদে পনের টাকা খেয়েছে, গোটা জীবন জিহাদে বোনের সম্পত্তি মেরে খেয়েছে। ও হারামি হাজির হাতে জমজম খাবার থেকে মায়ের হাতে কলের পানি খাগা, বেঁচে যাবি, বেঁচে যাবি, বেঁচে যাবি, মাই চ্যালেঞ্জ, বেঁচে যাবি। কিছু কোনো মৌলবি কেটে দিয়ে আনছে আমার কাছে। বোকা কোথাকার। দুধ যতই দামি হোক, 1 ফোঁটা মুত পড়ে গেলে ও দুধের আর দাম থাকে না, ওর দাম দুধ থাকে না, মুত হয়। বোকা কথা, গোটা জিন্দগি মা বাপের পায়ে হাত দেয় নাই, ও মাল কাবায় গিয়ে সুতো ছিঁড়ে নেয়। ফেরেশতা চিন্তা করছে, খোদা তোর ঘরেও চুরি করছে, বুঝতে পারছিস তো? কি বল বাবা, কাবা সুতো ছিঁড়ে এনে দিয়ে কবরের ভেতর দিয়েছে। ফেরেশতা দাগি মালিক তুই নাম্বার রয়েছে, ও যে চোর তার নাম্বার রয়েছে। আরে মক্কার কাবার কাবা তোর কাবার হলো কি করে? তার মানে কি করেছে? মক্কা শুধু বিক্রি হচ্ছে, যদি এক হাজি বলতে পারে কাবা শুধু বিক্রি হচ্ছে, খোদার কসম বলতে তার পায়ের চুমো খেয়ে তার গোলাম হয়ে যাবে। মক্কায় কোথাও সুতো বিক্রি হয় না, হয় কোথাও বিক্রি হয় না। তুই কাবা শুধু বিক্রি করতে গেলে তার মানে তো আপ করতে করতে ফাঁক বুঝে মাল সারা জীবন তৈরি করে যায়। কি বলবি, দেখ কাবা সুতো ছিঁড়লে চলে যেতে, আর ইয়ে মনে মনে করছে কাবা সুতো মনে হয় কাপড়ে দিলে ফেরেশতার কিছু জোরে বলেন, ফেরেশতাদের চোর চিনতে সহজ হবে, সারা বুঝতেই পারে। কি জি, মার ডবল, এক তো ভুলের জন্য মার, আবার কাবার কাপড় ছেঁড়ার জন্য মার। এই জ্ঞানটা তোর আছে কাছে?
আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আজকে শুনিয়ে দিয়ে গেলাম। একটা কথা মনে রেখে দেন, ভুল করে যখন এমন কাজ করবেন না, দেখলে যদি স্বভাব নিতে হয় তো মা বাপকে দেখবেন। মনে থাকবেন মনে থাকবেন ইনশাআল্লাহ। ওই যে বলেছিলাম আবেগে অনেক কথা বার হয়ে পড়ে যেটা সত্যিকারের না, আবেগে অনেক কথা বার হয়ে পড়ে যেটা সত্যিকারের জোরে বলে না। এটা এখনই বলবো না, শেষ বেলা বলবো, শেষ বেলা বলবো, ভুলে গেলে মনে করে দেবেন। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জ্ঞানরা শুধু মানুষরা, এই জন্য শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলে কি জন্য তা তো জানি না, লোকে বলে তাই কি যে বাবাজি সারা জীবন জলছে শুনেছি, একবার জিজ্ঞাসা করেন প্রশংসার একমাত্র মালিক কেন, শুনে রেখে দেন, তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। কি করেছেন জোরে বলে, মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছেন, মানুষ হিসেবে আমাদের সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন। আর তারপরে তার নিজস্ব মন্তব্যটা প্রকাশ করেছেন। বাবাজি আমার এই শেষ কবিতা আবার উঠছেন, এরকম সিন কাল্লা চলে রে বাবাজি। এসব হলে একটা গল্প ধরতে হবে কানে হাত দিয়ে। বাবাজি না আপনাদের কাছে বলি বাবা, ও যা পারিস কর গা, আরে কোরআনের কথা নকটা শোনাচ্ছি, সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব শোনাচ্ছি, এখানে নড়লে কেটে যাবে। আর শয়তান এটাই চাচ্ছে, করছে কি জাতিকে চিবিয়ে নিয়ে আসছে, আরে করছে কি এরা। এখন তো শয়তান চাইবে তোমাকে খোঁচা মেরে তুলতে, ধৈর্য ধরে বসুন, সবর করুন। এমন আল্লাহওয়ালা ভাইরা কি শোনাচ্ছিলাম বলে, ব্যাস খেয়ে নিয়েছি, দেখে দেখে আপনার ভুলে যাবেন, খেয়ে দিয়েছে। ইসলামের ভিত কটা জোরে বলেন, পাঁচটা। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি পাঁচটা জিনিস তোকে দিয়েছি। এক নম্বর তোকে মানুষ করেছি, দুই নম্বর তোকে উম্মতে মুহাম্মাদি করেছি, তিন নম্বর তোকে সম্মানের আসনে বসিয়েছি, আর চার নম্বর তোকে মুসলমানের ছেলে করেছি, আর পাঁচ নম্বর আমার মন্তব্যটা তোকে শুনিয়ে দিয়েছি। আল্লাহ পাকের আবার মন্তব্য কি, জরুরি মন্তব্য কি তিনি শোনাচ্ছেন, এটা শুনে নেন। তিনি শোনাচ্ছেন আমার মন্তব্য হলো, আমি মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর আসার সময় আমার কাছে মুসলমান হয়ে আসবি, আমার ইচ্ছাটা বলে দিলাম। কি হয়ে যাবে তাকে রাখবো, এমনি হয় না, সিজার করে এসেছে মায়ের পেটে ভালো করে হয় না, সিজার করে বার করতে টানলে আসে, ওখানে আটকে গেল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাই ইশারা করছে বুঝতে পারছেন না, হয় চেপে আছে না কি করব, ওর বাইরে ওরে আট করে আসে না, ওদিকে যায় কথা শুনুন একবার দর্শক বলেন আল্লাহুম্মা, চলে আসে মাওলানা মুহাম্মদ উঠেছে পশ্চিম আকাশে, দেখো উঠেছে পশ্চিম আকাশে, দেখো যাওয়ারি বেলা ডাকছে, দেখো হেতা হতে কামলিওয়ালা, কামলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি করে সময় কাটানোর আমার ইচ্ছা নেই, আমি ইচ্ছা করলে আল্লাহ সকল আওয়াজ আমার আল্লাহ খারাপ দেয় নাই। ৬২ পার করে চলে যাচ্ছি, এখন আওয়াজ ইনশাআল্লাহ খারাপ হয় নাই। এবার বোঝেন ১৭তে কেমন ছিল, কত বোঝেন না বোঝেন নাই? হ্যাঁ কি জি, গাছের গোড়াতে যদি এত থাকে ডগে কি হয় আল্লাহ ভালো জানে, কথা বোঝেন না বোঝেন নাই? তো আমি চাই না আপনাকে এরকম ফালতু দুটো খালি ওই তাল মারা বলে
দারুণ দিচ্ছে, কিন্তু কোরআন শোনানো মিস্টেক যাচ্ছে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আপনাকে বাধ্যতামূলক বলতাম না। আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ বলে আমি তোকে মানুষ করেছি, সম্মান দিয়েছি, উম্মতে মুহাম্মাদি করেছি, মুসলমানের ছেলে করেছি। কি আমরা এক কথা মুসলমানের ছেলে? হ্যাঁ না বলে? কিন্তু আসার সময় থেকে মুসলমান হয়ে আসতে বলেছি, এটা আমার ইচ্ছা। তো জোরে বলেন বয়স কত হলো? 20, 30, 40, 50, 60? কি সবার কম বেশি হয়েছে? হয় না? এতদিন বয়স পর্যন্ত চেষ্টা করে মুসলমান হয়েছি না ছেলেতেই রয়ে গেছে? বাস, বেলুনের হাওয়া শেষ। এতদিন যে যা কিছু করলাম, এতে মুসলমান হয়েছি না ছেলেতেই রয়ে গেছে? যদি কালকে আজরাইল আসে তো আমার কি হবে? এক কথায় উত্তর শুনে নেন, যাবার টাইম কারোর বাঁধা নেই। আছে? যদি বলে নেই। মুসলমান কবরে গেলে আযাব হবে না। মুসলমান কবরে গেলে আযাব, যদি বলে, আরে লিখে না, যদি আযাব হয় তো জুতো আপনার আর মুখ আমার, ওইখানেই পাবেন, ওইখানেই। আরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ওইখানেই পাবেন। ঠিক না? না, প্রশ্ন ঠিক করেছে। কোথায় পাবো? ঠিক বলেছি, কোথায় পাবেন? ওইখানেই পাবেন। কেন আজকে আমি যদি না যাই তো কাল আমাকে যেতে হবে, আজ না গেলে কাল আমাকে যেতে হবে। আর আল্লাহর কাছে আপনার ফরিয়াদ থাকবে, আল্লাহ সালার নাম নিয়ে আমাকে দেখাতে হবে। তো টুটি ধরে না আপনার সামনে দাঁড় করাবে, খোল জুতোর মালকে। যদি এটা আপনাকে বুঝাতে হয়, খুলে দেখাতে হয়, আল্লাহ যদি কোনদিন আমাদের এলাকায় এসে বলবেন, আমি আপনাকে বিত্তাসিল শোনাবো যে কে কাকে কোথা থেকে জুতো এনে তুলে পেটাবে। সূরা মুতাফফিফিন আয়াত বলে যাচ্ছে, 30 পারা সূরা মুতাফফিফিন তুলবেন, পেয়ে যাবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কি বললাম? যে মুসলমানের কবরে আযাব হবে না। যদি কেউ বলে আযাব হবে তো একেবারে 100% লোকটা মৌলবী না, আলেম না। যার আযাব হবে ওটা মুসলমানের ছেলে। মুসলমানের ছেলে হলে কবরে কোনো ক্ষমা হবে না। তবে মুসলমান হলে কিচ্ছু হবে না। মুসলমানের কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে হবে, কিন্তু তার ইজ্জত জালালের কসম এতটুকু তাদের শরীরে তাপ লাগবে না। মুসলমানের কিয়ামতের ময়দানে ঘামে সাগরে যাবে না। কিয়ামতের ময়দানে মুসলমানকে আল্লাহ সাহস দেবে, চিন্তা করিস না, আমি আছি, তোর কোনো বিপদ হবে। তবে মুসলমান না হলে আমার কাছে কোনো দলিল নাই, বলতে পারলাম না। কারো কাছে থাকলে সে বলতে পারে মুসলমান হলে কিচ্ছু হবে, কারণ তিনি ওয়াদা করেছেন। কে? আল্লাহর ওয়াদা মিস্টেক যেতে পারে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার কোন ধোঁকাবাজের পাল্লায় পড়ে নিজের ঈমানের সর্বনাশ করিস না। অতএব মুসলমান হয়ে যেতে বলেছে। কি হয়ে যেতে বলেছে? কোরআন শুনে রেখে দেন, টুকটুক করে ফটো শুনেন, টাইম শেষ। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ছেলেরা, যারা ঈমানদার বলে নিজেকে দাবি করছো, আল্লাহকে ভয় করো। মুসলমানের প্রথম নমুনা, আল্লাহকে ভয় না করলে সে মুসলমান না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মালিয়াকুর এলাকার যুবকেরা, বয়স্ক বাবাজিরা, আমার আব্বার বয়সের যারা, আমার দাদুর বয়সের যারা, আমার সন্তানের বয়সের যারা, এখান থেকে ফিরে যাবে, কারো দিকে আঙুল তুলবে না, কাউকে কিছু বলবে না। বাড়িতে গিয়ে ওযু করে বিছানায় বসে নিজেকে জিজ্ঞাসা করবে, কিরে তুই আল্লাহকে ভয় করিস? কাকে জিজ্ঞাসা করবে? জোরে বলেন। আল্লাহকে ভয় করিস? আল্লাহকে ভয় করবে যারা ফজরে বিছানায় শুতে পারবে।
জোরে বলেন পারবে না। তাহলে তো জিজ্ঞাসা করো নিজেকে, কি তুই আল্লাহকে ভয় করিস? আর কাউকে বলতে হবে না। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে বাপ মার ভাত নাই। আপনাদের এখানে নয়, অন্য জায়গার কথা বলছে, এখানে লোক ভালো যাচ্ছে। আমার বাপজিরা সেনারা লাহেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা শুনে রেখে দেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি মুসলমান হতে চাও আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমানদার হও আগে, পরে মুসলমান হও। ঈমানদার হবে, জোরে বলেন ঈমানদার হবে না হয়ে গেছো, জোরে বলেন। আল্লাহ শোনাচ্ছে, পৃথিবীর কোন মানুষ যখন কিছু করে তখন টালি করে, আমার এটা ঠিক হয়েছে কিনা এটা ভেরিফাই করে, হ্যাঁ না বলেন। কোরআন শোনাচ্ছে, তোমার ঈমান যদি টালি করতে চাও, ঈমান যদি ভেরিফাই করতে চাও, আমি তোমাকে মেসেজ দেখাচ্ছি, টাচ করে দেখে নাও। যদি বাতি সবুজ জ্বলে তুমি ক্লিয়ার, যদি রেড জ্বলে তাহলে তুমি বেকার। অমুসলমানের ছেলে আজ পর্যন্ত কোন মৌলবি শুনিয়েছি কিনা জানি না, আমি শোনা ঠিক এন্ডিমেন্ট টাইম আবু জেহেল সৈন্যকে সাজিয়ে চলে আসছে। সব থেকে যার মাথা উপরে, যার জামাটা সব থেকে বড়, যার জাসামাত সব থেকে বড়, আল্লাহ নবী সাহাবী বলে, আব্বু ও দেখো তোমাদের শিকার চলেছে, শুধু দেখাতে দেরি, শুধু দেখাতে দেরি। দুটো বাচ্চা বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু গিয়ে দেখে আবু জেহেলের ঘোড়ার উপরে চেপে পাদারি যেখানে, এদের মাথা সেখানে পর্যন্ত যায় না, এতটা নিচু ছুটছে। দু ভাই চিন্তা করছে, ভাই ওর মাথা পর্যন্ত হাত পাওয়ার কোন রাস্তা নাই, তবে একটা রাস্তা আছে। বললে কি? একটা কাজ কর, আমি সামনে যাই, তুই পিছনে থাক, আমি সামনে গিয়ে ব্যবস্থা করছি, তুই পিছনে থাক। ছোটটার বুদ্ধি কত তীক্ষ্ণ, বলছে বড় ভাই পিছনে আত্মরক্ষা তুমি করে যাবে, সামনে তরবারি আমি চালাবো। তরবারিটা কি জানেন? দুই ভাইয়ের হাতে দুটো শুকনো খেজুরের ডাল। এটা নিয়ে মারতে গেছে আবু জেহেলকে, যার মাথার লোহার টোপরটা কুইন্টালের বেশি ওজন, যার গোটা দেহতে যে লোহার পোশাক আছে কয়েক কুইন্টাল ওজন, তাকে মারতে গেছে খেজুরের ডাল দিয়ে। সম্ভব? সম্ভব? তার যুদ্ধে যাওয়ার সময় বলেছে, মা আমরা যাব তো, আমাদের তো কোনো তরবারি নেই, একটা কিছু দে। তো মা দুটো শুকনো খেজুরের ডাল নিয়ে বলছে যা। বলছে মা খেজুরের ডাল? বলে কুত্তা মারতে লাঠি লাগে না, কুত্তা মারার জন্য খেজুরের ডালই যথেষ্ট, যা চলে যা। মায়ের দোয়ার সাথে কার দোয়া? এই যে কার দোয়া? আমরা কার দোয়া নিয়েছি? বাবার দোয়া। হেলে গলি কোথায়? হ্যাঁ কার দোয়া নিয়েছ? হ্যাঁ জীবনে মার হাতে 10 টাকা দেয় নাই, ওর বাবা এসে হায়ার করা বাবা, জন্ম দেওয়া বাবা না, কিরম বাবা? হায়ার করা বাবা এসে বাবার 500 টাকার নোট হাতে মশাই গেছে, ওর আছে কি দোয়া করবে? ও দোয়া করবে, তোর মা কি করতেছিল? যার পায়ের তলায় জান্নাত ছিল তার দোয়া নেওয়া বাদ দিয়ে চকচকে বাবার হাতে 500 টাকা, ঠিক আছে চকচকে লিখলাম, মেয়েদের ছেলেকে কবরে চকচকে করে তবে ছাড়বো। দোয়া কার নিয়েছিস? নবীর সাহাবীরা মায়ের দোয়া নিয়ে চলে গেছে, সামনে খেজুরের ডাল আর তলাতে জাহান্নামের তরবারি, তলাতে ফেরেশতারা তরবারি ধরে দাঁড়িয়ে আছে, উপর দিয়ে ডালটা তুই চালাবি, তলাতে তরবারি আমি চালিয়ে। ওই মাসুম বাচ্চা সামনে ছুটে গেছে আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি চালিয়েছে, আবু জেহেলের ঘোড়া 4টে পা একসঙ্গে কেটে উড়ে গেছে, ঘোড়া গিয়ে ধাপ করে পড়েছে আর এগিয়ে কুত্তার মতো কাঁচার খেয়ে পড়েছে। আর দুই ভাই খেজুরের ডালে করে মারছে আর ও ছোট ছেলের মতো চিৎকার করছে। দলের লোকেরা বলছে কি খেপা দেখেছে, এই দুধের ছেলের মার খেয়ে কাঁদছে, বললে তোরা শুধু খেজুরের ডাল হাঁটবি, তোরা শাবল দেখতে পাই না, আমার দূরে দিচ্ছে। ওই শাবলটা কার? ফেরেশতা। হুকুমটা কার? আল্লাহ। দোয়াটা কার? মার। জীবনে কোনো কাজে গেলে মায়ের দোয়া নিয়ে যাস, কমপক্ষে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে যাস। যদি মা মরে গিয়ে থাকে বিশ্বের জিয়াদাত যাবে যা, তবে যাওয়ার আগে মায়ের কবরের কাছে একবার বসে, মায়ের পায়ের দিকে একবার বসে হাতটা রেখে বলে যা, মা
আমি ন্যায়ের উপরে আছি, দুশমন আমাকে হারাতে চাচ্ছে, শুনেছি তোর দোয়া নাকি খোদা ফেলে না, আজ তোর সন্তান নিরুপায় হয়ে তোর কাছে এসেছে, আমার জন্য কেউ নেই শুধু আল্লাহ ছাড়া, তুই আল্লাহকে বলে দিস তোর বাচ্চার যুদ্ধের ময়দানে চলেছে, তোর হাত তুলে নেওয়ার আগে তোর মায়ের আরশের কাছে গিয়ে বলে রব্বানা সন্তানকে আঁচলের তলা থেকে ছেড়ে দিয়ে চলে এসেছি, তোর রহমতের তলা থেকে ছাড়ি না, তাই আমি চলে এসেছি তোর কাছে, আমার বাচ্চা যেন লজ্জিত হয় না। রব্বে জুল জালাল বলে আমি সবার দোয়া ফিরিয়ে দিলেও রুহের দোয়া কখনো ফিরিয়ে, আমি আর আপনি তো মায়ের কবর কাছে কোনদিন দোয়া চাইতে যাই না, যাই ও মা এখান থেকে পাথর চাপড়ে যাচ্ছে দোয়া নিতে, ফেরেশতা বলছে কবরে গিয়ে পাথর বুকে দেবো, কত চাবড়াতে পাইলে বসে দিস, তো পাথর চাবড়ানো করাবো তবে ছাড়বো, ও এখান থেকে দোয়া নিতে আজীবী যাচ্ছে। পাগল ঘরে মক্কা মদিনা রয়েছে, ঘরে মক্কা মদিনা রয়েছে, চেনো চেনো আল্লাহর নবী আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি কোনো উম্মত নবীর দিকে তাকিয়ে থাকে সে নেকি আর নেকি পাবে, আমার কাছে রহমতের ছটা পাবে। আমি রাসূল, আল্লাহ রাসূল বলেছেন চারটে জিনিস দেখলে সওয়াব পাওয়া যায়, নজরুল মুসহাফি ইবাদাতুন, কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব, নজরুল কাবাতে ইবাদাতুন, কাবার দিকে তাকিয়ে থাকলে ইবাদত, ও নজরুল ওয়ালিদি আলা ওয়ালাদি ইবাদাতুন, কোন সন্তান যখন পিতার মুখের দিকে মুহাব্বতের নজরে তাকায় তো প্রথম নজরে মকবুল হজের সওয়াব পায়, যদি বলেন সুবহানাল্লাহ। তাকালেই কি হয়েছে, মক্কায় জীবনে যেতে হবে না, বাপটাকে একটু কাবা সাজিয়ে মুহাব্বতে তাকিয়ে দেখ, কবরে হাজি হয়ে উঠবি, তোকে কি অন্য কিছু তুলবে না। আর সারা জীবন মা বাপকে দেখলি না, 14 বার হজ করে কবরে গিয়ে তোকে চিটিংবাজ বলে তুলবি, হাজির খাতায় তোর নামই থাকবে না। কিয়ামত থেকে খুঁজে বেড়াবি, খাতা খুঁজে পাবি না যে কোন খাতায় তোর নাম হাজির নামটা লেখা আছে। বোকা কোথাকার, খালি 2 বার হজ করে চলে গেছে, আমার নাম ডবল হাজি, কি নাম বলো ডবল হাজি, 3-4 জামা কিনে চলে গেছে, পরে দেখে ও যত বড় জামা তার থেকে বড়, কি জি হাজি যত বড় জামা তার থেকে বড়। জুম্মার দিনে নতুন জামা ভাঁজ খুলে পড়েছে, দেখে ওর থেকে 1 বিঘত বড়, তোর বউ বলছে বড় জামা কি করে, হক যাক, এবার বড় জামাটা এরকম ধরে আর যাচ্ছে, কি বড় হয়ে গেছে এরকম ধরে যাচ্ছে। নাদু একটা ছিল খুব আমার থেকে বদমাশ, আমার থেকে বদমাশ, থালা বলছে ও দাদা, বলছে কি দাদি মোচমান দিয়েছে নাকি, বলছে কেন, বলছে না আমার বেটার মোচমান দেওয়ার সময় এরকম রুগী ধরে থাকতো, তুমিও ধরে আছো, খচ্চর কথা, তোর মানিজ্যত আছে, আরে জামা কেনার জ্ঞান নিয়ে হজ করে চলে এসেছে, আর একে বলছে ডবল হাজি, হাতে চুমো খাচ্ছে, ওর হাতে চুমো খাওয়াতে বাপের হাতে চুমো খাগা, ওর হাতে চুমো খাওয়ার থেকে মার হাতে চুমো খাগা, ওর হাতে পানি খাওয়ার থেকে মার হাতে কলের পানি খাগা, এর হাতে জমজমার থেকে মায়ের হাতে কলের পানির দাম বেশি, দাম বেশি, দাম বেশি। গোটা জীবন জিহাদে সুদের টাকা গুনেছে, গোটা জীবন জিহাদে পনের টাকা খেয়েছে, গোটা জীবন জিহাদে বোনের সম্পত্তি মেরে খেয়েছে, ও হারামি হাজির হাতে জমজম খাওয়ার থেকে মায়ের হাতের কলের পানি খাগা, বেঁচে যাবি, বেঁচে যাবি, বেঁচে যাবি, মাই চ্যালেঞ্জ, বেঁচে যাবি, যা কিছু কোন মৌলবি কেটে দিয়ে আনছে আমার কাছে, বোকা কোথাকার। দুধ যতই দামি হোক, 1 ফোঁটা মুত পড়ে গেলে ও দুধের আর দাম থাকে না, ওর দাম দুধ থাকে না, মুত হয়। বোকা কথা, গোটা জিন্দগি মা বাপের পায়ে হাত দেয় নাই, ও মাল কাবায় গিয়ে সুতো ছিঁড়ে দেয়। ফেরেশতা চিন্তা করছে খোদা তোর ঘরেও চুরি করছে, বুঝতে পারছিস তো, কি বল বাবা কাবা সুতো ছিঁড়ে এনে দিয়ে কবরের ভেতর দিয়েছে। ফেরেশতা দাগি মালিক তুই নাম্বার রয়েছে, ও যে চোর তার নাম্বার রয়েছে, আরে মক্কার কাবার কাবার তোর কাবার হলো কি করে, তার মানে কি করেছে, মক্কা শুধু বিক্রি হচ্ছে, যদি এক হাজি বলতে পারে কাবা শুধু বিক্রি হচ্ছে, খোদার কসম বলতে তার পায়ের চুমো খেয়ে তার গোলাম হয়ে যাবে। মক্কায় কোথাও সুতো বিক্রি হয় না, হয় হয় কোথাও বিক্রি হয় না, তুই কাবা শুধু বিক্রি করতে গেলে তার মানে তো আপ করতে করতে ফাঁক বুঝে মাল সারা জীবন তো ওই করেছে, কি বলবি দেখ কাবা সুতো ছিঁড়লে চলে যেতে, আর ইয়ে মনে মনে করছে কাবা সুতো মনে হয় কাপড়ে দিলে ফেরেশতার কিছু জোরে বলেন, ফেরেশতাদের চোর চিনতে সহজ হবে, সব বুঝতেই পারে কি জি মার ডবল, এক তো ভুলের জন্য মার, আমার কাবার কাপড় ছেঁড়ার জন্য মার, এই জ্ঞানটা তোর আছে কাছে,
আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আজকে শুনিয়ে দিয়ে গেলাম, একটা কথা মনে রেখে দেন, ভুল করে যেমন এমন কাজ করবেন না। দেখলে যদি স্বভাব নিতে হয় তো মা বাপকে দেখো, মনে থাকবেন মনে থাকবেন চাল্লা। ওই যে বলেছিলাম আবেগে অনেক কথা বার হয়ে পড়ে যেটা সত্যিকারের না, আবেগে অনেক কথা বার হয়ে পড়ে যেটা সত্যিকারের, জোরে বলে না। এটা এখনই বলবো না, শেষ বেলা বলবো, শেষ বেলা বলবো, ভুলে গেলে মনে করে দেবেন। আমার আল্লাহ ভাইরা, জ্ঞান জ্ঞানরা শুধু মানুষরা, এই জন্য শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলে কি জন্য, তা তো জানি না, লোকে বলে তাই কি যে বাবাজি সারা জীবন জলসা শুনেছি, একবার জিজ্ঞাসা করেন প্রশংসার একমাত্র মালিক কেন, শুনে রেখে দেন, তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। কি করেছেন? জোরে বলে মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছেন, মানুষ হিসেবে আমাদের সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন, আর তারপরে তার নিজস্ব মন্তব্যটা প্রকাশ করেছেন। বাবাজি আমার এই শেষ কবিতা আবার উঠছেন, এরকম সিন কাটলে চলে রে বাবাজি। এসব হলে একটা গল্প ধরতে হবে কানে হাত দিয়ে। বাবাজি না আপনাদের কাছে বলি বাবা, ও যা পারিস কর, আরে কোরআনের কথা নকটা শোনাচ্ছি, সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব শোনাচ্ছি, এখানে নড়লে কেটে যাবে। আর শয়তান এটাই চাচ্ছে, শালা করছে কি, জাতিকে চিবিয়ে নিয়ে আসছে, আরে করছে কি এরা। এখন তো শয়তান চাইবে তোমাকে খোঁচা মেরে তুলতে, ধৈর্য ধরে বসুন, সবর করুন। এমন আল্লাহওয়ালা ভাইরা কি শোনাচ্ছিলাম বলে, ব্যাস খেয়ে নিয়েছি, দেখে দেখে আপনার ভুলের জন্য খেয়ে দিয়েছে। ইসলামের ভিত কটা, যদি বলেন পাঁচটা। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি পাঁচটা জিনিস তোকে দিয়েছি। এক নম্বর তোকে মানুষ করেছি, দুই নম্বর তোকে উম্মতে মুহাম্মাদি করেছি, তিন নম্বর তোকে সম্মানের আসনে বসিয়েছি, আর চার নম্বর তোকে মুসলমানের ছেলে করেছি, আর পাঁচ নম্বর আমার মন্তব্যটা তোকে শুনিয়ে দিয়েছি। আল্লাহ পাকের আবার মন্তব্য কি, জলিল মন্তব্য কি তিনি শোনাচ্ছেন, এটা শুনে নেন। তিনি শোনাচ্ছেন আমার মন্তব্য হলো, আমি মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর আসার সময় আমার কাছে মুসলমান হয়ে আসবি, আমার ইচ্ছাটা বলে দিলাম। কি হয়ে যাবে তাকে রাখবো, তো এমনি হয় না, সিজার করে এসেছে, মায়ের পেটে ভালো করে হয় না, সিজার করে বার করতে যে টানলে আসে, ওখানে আটকে গেল। কি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাই ইশারা করতে বুঝতে পারছেন না, হয় চেপে আছে না, কি করবো, ওর বাড়ি থাক, ওরে আটকে আসে না, ওই দিকে যা করো। কথা শুনুন একবার, দর্শ করেন আল্লাহুম্মা, চলে আসেন। মাওলানা মুহাম্মদ উঠেছে পশ্চিম আকাশে দেখো, উঠেছে পশ্চিম আকাশে দেখো, যাওয়ারি বেলা ডাকছে দেখো, হেতা হতে কামলিওয়ালা, কামলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি করে সময় কাটানোর আমার ইচ্ছা নেই, আমি ইচ্ছা করলে আল্লাহ সকল আওয়াজ আমার আল্লাহ খারাপ দেয় নাই। ৬২ পার করে চলে যাচ্ছি, এখন আওয়াজ ইনশাআল্লাহ খারাপ হয় নাই। এবার বোঝেন ১৭তে কেমন ছিল, কত বোঝেন না বোঝেন নাই? হ্যাঁ কেজি গাছের গোড়াতে যদি এত থাকে, ডগে কি হয় আল্লাহ ভালো জানে, কথা বোঝেন না বোঝেন নাই? তো আমি চাই না আপনাকে এরকম ফালতু দুটো খালি ওই তাল মারা বলে
দারুণ দিচ্ছে, কিন্তু কোরআন শোনানো মিস্টেক যাচ্ছে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আপনাকে বাধ্যতামূলক বললাম, বলতাম না। আল্লাহ ভাইরা, আল্লাহ বলে আমি তোকে মানুষ করেছি, সম্মান দিয়েছি, উম্মতে মুহাম্মাদি করেছি, মুসলমানের ছেলে করেছি। কি আমরা এক কথা মুসলমানের ছেলে? হ্যাঁ না বলেন? কিন্তু আসার সময় থেকে মুসলমান হয়ে আসতে বলেছি, এটা আমার ইচ্ছা। তো জোরে বলেন বয়স কত হলো? 20, 30, 40, 50, 60 কি সবার কম বেশি হয়েছে? হয় না? এতদিন বয়স পর্যন্ত চেষ্টা করে মুসলমান হয়েছি না ছেলেতেই রয়ে গেছি? বাস বেলুনের হাওয়া শেষ। এতদিন যে যা কিছু করলাম এতে মুসলমান হয়েছি না ছেলেতেই রয়ে গেছি? যদি কালকে আজরাইল আসে তো আমার কি হবে? এক কথায় উত্তর শুনে নেন, যাবার টাইম কারোর বাঁধা নেই, আছে? যদি বলে নেই। মুসলমান কবরে গেলে আযাব হবে না, মুসলমান কবরে গেলে আযাব, যদি বলে আরে লিখে না, যদি আযাব হয় তো জুতো আপনার আর মুখ আমার, ওইখানেই পাবেন, ওইখানেই। আরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ওইখানেই পাবেন। ঠিক না? না প্রশ্ন ঠিক করেছে, কোথায় পাবো? ঠিক বলেছি, কোথায় পাবে? আমার ওইখানেই পাবেন। কেন আজকে আমি যদি না যাই তো কাল আমাকে যেতে হবে, আজ না গেলে কাল আমাকে যেতে হবে। আর আল্লাহর কাছে আপনার ফরিয়াদ থাকবে, আল্লাহ সালার নাম নিয়ে আমাকে দেখাতে হবে। তো টুটি ধরে না আপনার সামনে দাঁড় করাবে, খোল জুতো আমার মুখে। যদি এটা আপনাকে বুঝাতে হয়, খুলে দেখাতে হয়, আল্লাহ যদি কোনদিন আমাদের এলাকায় এসে বলবেন, আপনাকে বিত্তাসিল শোনাবো যে কে কাকে কোথা থেকে জুতো এনে তুলে পেটাবে। সূরা মুতাফফিফিন আয়াত বলে যাচ্ছে, 30 পারা সূরা মুতাফফিফিন তুলবেন, পেয়ে যাবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কি বললাম যে মুসলমানের কবরে আযাব হবে না। যদি কেউ বলে আযাব হবে তো একেবারে 100% লোকটা মৌলবি না, আলেম না। যার আযাব হবে ওটা মুসলমানের ছেলে। মুসলমানের ছেলে হলে কবরে কোনো ক্ষমা হবে না। তবে মুসলমান হলে কিচ্ছু হবে না। মুসলমানের কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে হবে, কিন্তু তার ইজ্জত জালালের কসম এতটুকু তাদের শরীরে তাপ লাগবে না। মুসলমানের কিয়ামতের ময়দানে ঘামে সাগরে যাবে না। কিয়ামতের ময়দানে মুসলমানকে আল্লাহ সাহস দেবে, চিন্তা করিস না, আমি আছি, তোর কোনো বিপদ হবে। তবে মুসলমান না হলে আমার কাছে কোনো দলিল নাই, বলতে পারলাম না। কারো কাছে থাকলে সে বলতে পারে মুসলমান হলে কিচ্ছু হবে, কারণ তিনি ওয়াদা করেছেন। কে? আল্লাহর ওয়াদা মিস্টেক যেতে পারে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার কোন ধোঁকাবাজের পাল্লায় পড়ে নিজের ঈমানের সর্বনাশ করিস না। অতএব মুসলমান হয়ে যেতে বলেছে। কি হয়ে যেতে বলেছে? কোরআন শুনে রেখে দেন, টুকটুক করে ফটো শুনেন, টাইম শেষ। আল্লাহ পাক শুনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ছেলেরা যারা ঈমানদার বলে নিজেকে দাবি করছো, আল্লাহকে ভয় করো। মুসলমানের প্রথম নমুনা, আল্লাহকে ভয় না করলে সে মুসলমান না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মালিয়াকুর এলাকার যুবকেরা, বয়স্ক বাবাজিরা, আমার আব্বার বয়সের যারা, আমার দাদুর বয়সের যারা, আমার সন্তানের বয়সের যারা এখান থেকে ফিরে যাবে, কারো দিকে আঙুল তুলবে না, কাউকে কিছু বলবে না। বাড়িতে গিয়ে ওযু করে বিছানায় বসে নিজেকে জিজ্ঞাসা করবে, কিরে তুই আল্লাহকে ভয় করিস? কাকে জিজ্ঞাসা করবে? জোরে বলেন। আল্লাহকে ভয় করিস? আল্লাহকে ভয় করবে যারা ফজরে বিছানায় শুতে পারবে।
জোরে বলেন পারবে না। তাহলে তো জিজ্ঞাসা করো নিজেকে, কি তুই আল্লাহকে ভয় করিস? আর কাউকে বলতে হবে না। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে বাপ মার ভাত নাই। আপনাদের এখানে নয়, অন্য জায়গার কথা বলছে, এখানে লোক ভালো বাজাচ্ছে। আমার বাপজিরা সেনারা লাহেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা শুনে রেখে দেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি মুসলমান হতে চাও আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক শোনাচ্ছে, ইমানদার হও আগে, পরে মুসলমান হও। ইমানদার হবে, জোরে বলেন, ইমানদার হবে না হয়ে গেছো, জোরে বলেন। আল্লাহ শোনাচ্ছে, পৃথিবীর কোন মানুষ যখন কিছু করে তখন টালি করে, আমার এটা ঠিক হয়েছে কিনা এটা ভেরিফাই করে, হ্যাঁ না না বলেন। কোরআন শোনাচ্ছে, তোমার ঈমান যদি টালি করতে চাও, ঈমান যদি ভেরিফাই করতে চাও, আমি তোমাকে মেসেজ দেখাচ্ছি, টাচ করে দেখে নাও। যদি বাতি সবুজ জ্বলে তুমি ক্লিয়ার, যদি রেড জ্বলে তাহলে তুমি বেকার। অমুসলমানের ছেলে আজ পর্যন্ত কোনো মৌলবি শুনিয়েছি কিনা জানি না।